সহকারে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবে। কোরআনের আলোচনা শেষে, কোরআনের স্টাডি এবং ক্লাস শেষে যখন ভেঙে মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করবে, মজলিস ভেঙে যাবে, তুমি আগে বাড়িতে যাবে না, বরং অমুসলিম যারা কোরআন শুনতে আসলো আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ, কি চমৎকার দায়িত্ববোধ ইসলাম পালন করে। তুমি আগে বাড়িতে যেমন গোলা পানিতে মাছ শিকার করার মাধ্যমে তারা বারবার ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার অমুসলিম ভাই বোনদেরকে বলি, আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিদায় করে দিতে পারেন। তার কারণ কোরআন সকলের জন্য, আল্লাহ সকলের জন্য। এই মিষ্টি রোদ, এই যে ঠান্ডা আবহাওয়া, শীতের দিনে বৃষ্টি, আল্লাহর নিয়ামত, অক্সিজেন, কামিল বাটে দুধ, খেজুরি রস, পানি, সবকিছু আল্লাহ সমান হারে সবাইকে দিচ্ছেন। আর ওই আল্লাহর কথা হচ্ছে কোরআন। সবাই যদি মেনে চলি, দুনিয়ায় শান্তি, সবাই পরকালে জান্নাত যাওয়ার সুযোগ পেয়ে যাবো। আমার প্রিয় ময়মনসিংহবাসীকে যারা এই মোমেন শহীদে এত বড় আয়োজন করেছেন, কষ্ট করে আপনারা এসেছেন, আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুকরিয়া থাকলো আল ইসলাম ট্রাস্টের আয়োজক ভাইদের উপরে, ভাইদের প্রতি। আল্লাহ তাদের সম্মানিত করুন। আমার মতো একজন ছোট্ট গোলামকে, আল্লাহর ছোট্ট এক গোলামকে বিশাল মাহফিলে মেহমান করে সম্মানিত করেছেন। আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি, আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদেরকে তার চেয়ে বেশি সম্মানিত করুন। আমার সাথে সবাই মিলে একটু আয়াত তিলাওয়াত করে তাফসীর মাহফিলটা বলে গেলে চলবে। আমি আজ আপনাদের উদ্দেশ্যে যে আয়াত করব, মানুষের অবস্থা সার্কিট হাউস মাঠে, এই হচ্ছে সার্কিট হাউস মাঠের প্রেক্ষাপট। যে ধরনের ঝামেলা নেই, মোটামুটি লোকজন আছে, আস্তে আস্তে লোকজন আসতেছে। এই হচ্ছে মাঠের পরিস্থিতি। লোকজন আস্তে আস্তে আসতেছে লোকজন, কিন্তু প্যান্ডেলের ভিতর থেকে মোটামুটি লোকজন বেশি, আর বাকি জায়গাগুলোতে এইভাবেই ফাঁকা ফোঁকা লোকজন আছে। সবাই মিজানুর রহমান আজারী সাহেবকে দেখার জন্য চলে এসেছে। এই হচ্ছে, আর এই রাস্তাটা তো মূলত এই রাস্তাতে ভিতরে এই যে প্রবেশ করবে, এই জন্য এখানে নিরাপত্তা বাহিনীর লোকজন অপেক্ষা করছে, এখান থেকে ভিতরে প্রবেশ করবে।